S-400 নিয়ে আমরা গল্প করি না, গল্প করি। এবার রাশিয়া ভারতের সঙ্গে যৌথ প্রযুক্তিতে তৈরি করতে চলেছে S-500, অর্থাৎ রাশিয়া আর ভারতবর্ষ দুজনে মিলে একসঙ্গে তৈরি করবে S-500। S-500টা কি? S-400 জানলেই S-500 জেনে যাবেন। S-400 হচ্ছে এমনই একটা টেকনোলজি, যে টেকনোলজির বলে 1000 কিলোমিটারে কোনো কিছু এলে রেডিয়াসের মধ্যে জানা যায়, 400 কিলোমিটারের মধ্যে কোনো ক্ষেপণাস্ত্র বলুন, ড্রোন বলুন বা বিমান বলুন, যা কিছু বলুন, আপনি যদি উড়ন্ত কোনো বস্তু আসে তাকে টার্গেট করে মিসাইল বেরিয়ে যায় এবং মিসাইলের গতিবেগ থাকে সেকেন্ডে 5 কিলোমিটার বেগে ছুটে যায় এবং 400 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিছু আসলে তাকে গুঁড়িয়ে দেয়। S-400। আর এবারে রাশিয়ার সঙ্গে ভারতের যৌথ উদ্যোগে যে S-500 এর কথা বলা হচ্ছে, তার ক্ষমতা হচ্ছে 600 কিলোমিটার রেডিয়াস, অর্থাৎ 600 কিলোমিটারের মধ্যে কোনো কিছু এলে তাকে টার্গেট করতে পারবে। এবং এখানে এই মিসাইল যাওয়ার ক্ষমতা হচ্ছে সেকেন্ডে 7 কিলোমিটার। 7। ভারত পাকিস্তানের মধ্যে এই টেনশনের মধ্যে, অর্থাৎ অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে এই S-400 এর ব্যাপারটা কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে রেখেছে, যে কীভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যে কোনো কিছু এলেই S-400 সক্রিয় হয়ে যায় এবং 400 কিলোমিটারের মধ্যে কোনো কিছু এলে তাকে ধ্বংস করার জন্য দুটো মিসাইল অ্যাট এ টাইম বেরিয়ে যায় এবং যতক্ষণ না পর্যন্ত ধ্বংস করছে ততক্ষণ পর্যন্ত থামে না তারা। তো এরকমই একটা সিস্টেম যখন রয়েছে, তার মধ্যে আবার এসে যাচ্ছে S-500, যার গতিবেগও কিন্তু সেকেন্ডে 7 কিলোমিটার। মানে বুঝতে পারছেন যে কোন জায়গায় যাচ্ছে ভারত রাশিয়া সম্পর্কটা। কোন জায়গায় যাচ্ছে ভারতবর্ষ? আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে সবাই।